তো আজকে আমরা রেডি ডে 2 এর জন্য বেরিয়েছি। নিচে গাড়ি চলে এসছে, নির্মাল্যতা ওরাও হচ্ছে। এবার আমরা বেরোবো পাত্রাতু ভ্যালি। টোটাল ডিটেলস পরে বলছি। আজকে আমরা যাচ্ছি পাত্রাতু ড্যাম, পাত্রাতু ভ্যালি। পাঁচটা লোকেশন, যেরকম জুলজিক্যাল পার্ক, জগন্নাথ মন্দির, তার সঙ্গে পাগলাগারদ যাবো আজকে, মেন্টাল অ্যাসাইলাম, আর এর সঙ্গে দুর্বা ড্যাম আর রক গার্ডেন। অনেকগুলো লোকেশন রয়েছে, যেগুলো পারবো না সেগুলো আমরা ফেরার সময়, ফ্রাইডে ফেরার সময় করবো। গতকালকে তো আমাদের ওয়েদার সাথ দিল না লাস্টের দিকে, তার জন্য আমরা সিটা ড্যামটা মিস করে ফেললাম। পা পাতে এত ব্যথা, মানে কাফ মাসল গুলো পুরো স্টিফ হয়ে গেছে। আজকে দেখা যাক, ওয়েদার এখন সকাল থেকে তো ভালোই রয়েছে, সূর্য উঠেছে, এরকম কি হয় আজকে দেখা যাক। হোটেল আমান প্যালেস থেকে পাত্রাতু ডিস্টেন্স ওই 40 কিলোমিটারের মতো। এখন বাজে 8:05, বেরিয়ে পড়েছি সকাল সকাল। হ্যালো, আজ আমরা পাত্রাতু যাচ্ছি, দেখা যাক কি হয়। আজও বৃষ্টির সম্ভাবনা আছে। কাল তো আমরা খুব ভিজেছি, একটা ফলস মিস করেছি, সীতা ফলসটা। তো আজকে কতটা করতে পারি দেখি। চলে এসছে আমার কাছে, শরীরটা ভালো নেই সকাল থেকে বলছে। পাত্রাতু ভ্যালি দেখলেই মুডটা ভালো হয়ে যাবে। তারপরে এখানে এসে সিনচ্যান দেখতে পাচ্ছে না, একটু মুড অফ। जगन्नाथ टेंपल अभी देखिए, इधर ही धोनी घर है ना? धोनी घर आगे है। हाँ, धोनी द कैप्टन ऑफ क्रिकेट। yes, captain of our Indian cricket team, ex-captain। পুরো ঝাঁ চকচকে শহরটা। এই জায়গাটা মেন পশ এরিয়াতে এসেছি রাঁচির। ক্রিকেটের প্রচুর ক্রেজ রয়েছে, ছোট ছোট মাঠ প্রচুর দেখতে পেলাম, আর রাস্তাঘাটে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেদেরও দেখলাম ব্যাগে ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এখানে ক্রিকেটের ভালোই চলন রয়েছে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ টেম্পলে। জগন্নাথের মাসির বাড়িটা দেখলেন, ওই যে সামনে জগন্নাথ মন্দির। সিঁড়ি দেখলেই ভয় করছে এরা, বৌদিরা আর এরা যেখানে দেখছে সেখানেই বলছে আবার সিঁড়ি। তবে এইটুকুই সিঁড়ি রয়েছে, বেশি সিঁড়ি রয়েছে। কালকে এত সিঁড়িতে ওঠা হয়েছে, আগের দিন এত সিঁড়িতে উঠতে গিয়ে আমরা পাগল হয়ে গেছি। রীতিমতো ফার্স্ট ওয়াটারফলে আমরা হাঁপিয়ে গেছি। অবশ্য আমরা অনেকটাই ভিজিয়েছি পা। সকালবেলা বলে ভিড়টা কম, 8:15 বাজে। আগের বার আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম, প্রচুর ভিড় ছিল। ये क्या डेली भोग होता है यहाँ पे? हाँ, हर दिन। हाँ, हर दिन। কেমন দেখলেন মন্দিরটা? ওপর থেকে পুরো রাঁচির ভিউটা ভালো মতন করে পাওয়া গেল। ঠিক আছে, আশীর্বাদ পেয়ে গেলাম। এই জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেল। নামছি, আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার যাচ্ছি আমরা পাত্রাতু ভ্যালি দেখতে।
নির্মলদাদের সামনে থেকে তুলবো। রাঁচি স্টেডিয়াম সামনের দিকে যাচ্ছি আমরা। এটাকে বলে দুর্বা স্টেডিয়াম, রাঁচি স্টেডিয়াম। अंदर नहीं जा सकते ना ना अंदर की कोई जगह है अंदर गेला তুমি কি করছো? এবার নামলাম সাদেও রেস্টুরেন্টে, একটু ব্রেকফাস্ট করে নেবো। তুমি কি খাবে? মশাই তো খাবার, ও না কতটা খাবে জানি না। দেখি কেমন টেস্ট। ভালো। ওইদিকে নির্মলদা ডোসা খাচ্ছে, হ্যাঁ ডোসা না, নির্মলদা ইডলি খাচ্ছে, আর বৌদিরা ডোসা অর্ডার করেছে। নয়নিকা দই খাবো করছে, কিন্তু দই খেতে পারছে না, মিষ্টি দই বলে, ঠিক আছে। আর আমি কচুরি, রাঁচিতে এলে কচুরি রাঁচির বিখ্যাত, ওই জন্যই কালকেও কচুরি খেয়েছিলাম, আজকেও কচুরি খাচ্ছি, খুব ভালো সস্তা কচুরি। বৌদি আমার কথা শুনে কচুরিটা অর্ডার করলো, ডোসা ক্যান্সেল করে। ভালো বলছে, নয়নিকাও খাচ্ছে। আর সিমলির ডোসা ওইদিকে রেডি হচ্ছে। ওটা গোলাপ জাম হলো অর্ডার করলাম, গোলাপ জাম আর কালো জাম, আর এলো চা। আর এদিকে আরেকজন তো মোবাইল খাচ্ছে, এদিক থেকে নিচে থেকে এই মোবাইল খাচ্ছে। এত কিছু খেলাম, সব মিলিয়ে 290 টাকা বিল হয়েছে। নির্মলদা টেনশনে পড়ে গেছে, কিছু 10 টাকা মিস হয়েছে, কিছু কি মিস হয়েছে, তাই জন্য ওই 300 টাকা ওভারঅল। ঠিক আছে, এই হচ্ছে গৌতম দাদা, এনারি রেস্টুরেंटটা সাদেব রেস্টুরেंट, খুব ভালো কোয়ালিটি। রাঁচির जगह का नाम बताइए? কুটি विधानसभा, नया विधानसभा, নিউ বিধানসভা, নয়া বিধানসভার পাশেই দোকানটার নাম হচ্ছে সাদেব রেস্টুরেন্টও রয়েছে। সকালবেলা এসে আমরা, এখন 9টা বাজে, কচুরি খেলাম, ডোসা খেলাম, ইডলি খেলাম, চা খেলাম, মিষ্টি খেলাম, সব কিছুরই কোয়ালিটি দুর্দান্ত। অবশ্যই আসবেন এনার রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট থেকে लंच भी है, डिनर भी, सब কিছু এখানে अवेलेबल রয়েছে। अभी नया खोले हम लोग, 1 বছর হয়েছে এই রেস্টুরেন্টটা, তো যা খাবার দাবার খেলাম, কোয়ালিটি খুব ভালো। 300, আপনারা যদি চান আসতে পারেন। এখন আমরা ধোনির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। ধোনি এখন চেন্নাইতে প্র্যাকটিস করছে। ভেতরটা ভিডিও ফাঁক পুকুরে দাঁড়িয়ে একটু আধটু করলাম। বিস্তীর্ণ এলাকা, পুরো একদম ডিপ একটা ফার্ম হাউসও রয়েছে এটার ভেতরে বলছে। আর
বিশাল বড় এরিয়া জুড়ে। তো ধোনির বাড়ির সামনেও এসে ভিডিও একটু ব্লগ করে নিলাম। এখন আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালিতে। ওই দূরে পাত্রাতু ড্যামটাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লক্ষ সংখ্যক পর্যটক আসে এখানে দেখা করতে। এটা মেন রাঁচির সেন্টার অফ অ্যাট্রাকশন। পাত্রাতু ভ্যালিতে এই আঁকা বাঁকা রাস্তাগুলো দেখছেন, ওপর থেকে দেখা যাচ্ছে একদম সাপের মতন রাস্তা করে পেঁচিয়ে রয়েছে পুরো পাত্রাতু ভ্যালিটা। অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর লাগছে। প্রচুর পাহাড় রয়েছে চারিদিকে, ছোটানাগপুর মালভূমির সব টিলাগুলো রয়েছে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. এখন আমরা যাচ্ছি পাত্রাতু লেক। অ্যাকচুয়ালি লেক, এটা ড্যাম নয়। এখানে কোনো তো মানে জমানোর যে ড্যামের যেরকম সেট আপ হয় সেরকম কিছু দেখলাম না, লেক। তো এখন যাচ্ছি আমরা বোটে করে পুরো ড্যামটাকে ঘুরবো আমরা। কত কি পয়েন্ট, এটা স্পিড বোটের রেট বলছে 850। আমরা রোয়িং বোটে যাব। গতকালকে স্পিড বোটে চেপেছি, আজকে রোয়িং বোটে চাপবো। রোয়িং বোটে দুটো লাভ আছে, এক হচ্ছে পয়সাটা কম, দ্বিতীয় হচ্ছে টাইমটাও ভালো আমরা স্পেন্ড করতে পারবো। এই বোটে উঠছি এবার। নামতেই বোটটা এরকম হেলে গেল 45 ডিগ্রি। বিবেক ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি। এক কাজ করি, এখন মাঝখানে দাঁড়িয়ে থাকি। আরেকজন আমার মতন ঠিক ওয়েট নয়, আমার একটু দ্বিগুণ ওয়েট আছে। আরেকজন আসছে, নামছে ক্যামেরাম্যান। আমরা চললাম দূর দিগন্তর পাত্রাতু লেকের মাঝখান দিয়ে বোটিং করতে করতে। রোমান্টিক একটা ব্যাপার মনের মধ্যে একটা উৎপন্ন হলো, এইমাত্র উৎপন্ন হলো। বিবেক ভাইয়ের বোটিং চালানো স্টাইলটা দেখে নিন। হাস তো ভাই। এই দেখুন আমাদের বৌদিরা, মিসেসরা, বৌদি সরি বৌদি মিসেস, আর এই শ্রীচণ্ডী মাঝখানটা একটু বিরক্ত ভাব, বুঝতে পারছি না কি করতে এসেছি আমরা এখানে। বোটের একটা রিভিউ দিয়ে দেখুন ছাউনি, সামনে একটা টেবিল, কিন্তু কিছুই নেই। গোল্লা একটা কিছু থাকলে ভালো হতো, এমনি করে ধরে। সবাই এত সিরিয়াস ঘুরতে এসছে না, মিটিং এ বসে আছে, বোঝা যাচ্ছে না। একটু সিরিয়াসনেসটাকে একটু দূর করে দিই। না সিরিয়াস জলে জল ছেড়ে দেবে না, না না।
ঠিক আছে, হয়ে গেল আমাদের ঘোড়া। এই উঠে গেলাম। বাস বাস বাস, ঠিক আছে। পাত্রাতুর লেক থেকে ঘুরে চলে এলাম। এবার যাচ্ছি আমরা জু, রাঁচি জুলজিক্যাল পার্কে। এবার আমরা এগিয়ে পড়লাম। জুটা বেশ ভালোই বড় রয়েছে আর খুব সাজানো গোছানো। সব থেকে ভালো জিনিস হচ্ছে এত শাল গাছ, পুরো একদম জঙ্গলের মধ্যেই জুটা করা হয়েছে। শেড একদম গাছের তলায়, অক্সিজেন নিচ্ছি আমরা। ক্লান্ত পথিকের মতন বসে পড়েছি। সবসময় একটা এনার্জি হাই টাইপ, আর আমরা এদিকে এনার্জি লেস টাইপ বসে আছি। প্রচুর তুত গাছ রয়েছে, তুতের ফল হয়েছে দেখুন, প্রচুর তুত ফল হয়েছে। আমি দুটো পারলাম, কয়েকটা খেলাম, খুব টক, একদম লাল দেখে একটা পেরেছি, দেখি মিষ্টি যদি হয়। প্রচুর তুত আর লাল দেখে তুলো। কি এগুলো? তুত 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 তুত, যে গাছটা তোমার ইয়ে হয় না, বাটারফ্লাই গুলো, মানে বাটারফ্লাই হওয়ার জন্য যে মথ গুলো যে সিল্ক যে সাইকেলটা পূরণ করে, মেটামরফোসিস সেটার গাছ। এই তুত গাছেই বেশিরভাগ পোকা উঠে, ওটা কোকুন তৈরি করে, কোকুনগুলো তৈরি করে তারপরে বাটারফ্লাই হয়। আচ্ছা, काम पूरा हो, मैडम लोग साहब लोग घर परिवार अच्छा रहते तो दक्षिणा देना है का डैम स्माइल नहीं है कोई बात अपना इच्छा अपना स्माइल प्लीज स्माइल सेल्फी खिंचाइए अपना फोटो। वाह, देखो उधर ट्रेंड एलिफेंट। हाय
সব দেখেই ছাড়বে মনে হচ্ছে। যা যা জন্তু আছে না দেখার কোনো উপায় নেই। 2 ঘন্টা হয়ে গেছে এখনো রাঁচি জুতে, হালত খারাপ। এটা খুব ইন্টারেস্টিং দেখলাম, জঙ্গলে পায়ের ছাপ পেলে কোন জন্তুর ছাপ এখানে দেখে বোঝা যাবে। আর একটা জন্তু ওপরে রয়েছে আমার, এটা একটা জন্তু, ওপরের জন্তু, এটা লাঙ্গুর জন্তু, মাংকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এক্সিট করলাম জু থেকে, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপরে আমরা লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে ভাববো কোথায় যাব। এখন এসছি সুরজ হোটেলে। এখানে স্পেশালিস্ট হচ্ছে মাটনের। তো আমাদের পিন্টু দা যে ড্রাইভার দাদা, উনি নিয়ে এলেন আমাদের এখানে। মাটন প্লেট হচ্ছে 130, চিকেন প্লেট 60, প্লেন খাসি মাংস ভাত। পুরো শাল পাতা ঘুরিয়ে দিয়েছে। খেয়ে দেখি কেমন। দারুণ, শুদ্ধ দেশি, শুদ্ধ খাসি। বোর্ডে লেখা রয়েছে পিওর খাসির মাংস। কেমন সিমনি? টেস্ট কেমন? না বাবা, ঝাল টাল কিছু সেরকম ঠিক আছে। একটু একটু ঝাল আছে হালকা, তবে টেস্ট অসাধারণ। পুরো মায়ের ওপর তুমি গায়ে রক গার্ডেন, রকের মতন রয়েছে এখানে। বাচ্চাদের অ্যাডভেঞ্চার করার অনেকগুলো রাইডস টাইডস রয়েছে। পার রাইডে 30 টাকা করে টিকিট। 3-4টে রাইড করলো। এবার আমরা একটু এই রকের উপরে একটু ঘুরবো টুরবো। এই জায়গাটা এসে দাঁড়ালাম। এটা একটা ভিউ পয়েন্ট। এখানটা অনেকটা উচ্চতা রয়েছে, এখানটা পুরোটা দেখা যাচ্ছে। ওই দূরে রয়েছে কাকি ড্যাম। কাকি ড্যাম দাদা বললেন। পুরো দৃশ্যটা এখানে টপের ওপরে রয়েছি। খুব সুন্দর ওয়েদার, আকাশ অরেঞ্জ হয়ে রয়েছে, ভালো লাগছে বেশ। এটাও একটা ভিউ পয়েন্ট, আপনারা আসতে পারেন। रॉक गार्डन रांची। इधर उधर देखो होगा नहीं, घुसने नहीं देगा तो बंद रहते हैं। यहाँ से थोड़ा जाए, पैदल जाना चाहिए। देखिए थोड़ा सा देगा, देखिए ना এই সেই রাঁচির বিখ্যাত মেন্টাল অ্যাসাইলাম, রাঁচির পাগলাগারদ চলে এসেছি। নির্মলতা ভর্তি হবে বলছে। देगा देगा जितना तक देगा
দিঘির পাগলাগারদ এটা হচ্ছে জেন্টসদের ক্যাম্পাস। এই দুর্গা ড্যামে দেখে এই গা ছমছমে একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন দুর্গা ড্যামে, 150 मीटर दिखा रहा है। দুর্গা লেকে। এই যে ড্যাম, এই যে বার করেছে। हम जाएंगे कहां? যেখান দিয়ে গিয়ে আমরা খুব अभी पता चला डैम में हम लोग को उतार दिया गाड़ी। वही ना पानी पानी का मैदान में गाड़ी ना घुसाए लिखा हुआ था यहाँ। अरे इसमें माय गॉड खुद गाड़ी फंस गया वहाँ पे। রাতের অন্ধকারে দুর্গা ড্যাম ঘুরতে এসেছি আমরা। গুগল ম্যাপের ভরসায় ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। চারিদিকটা অন্ধকার। এটা দিনের বেলা আসলে ভালো হতো, কিন্তু আমাদের এত প্যাকড আপ শিডিউল হয়ে গেল যে এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া চলছে। অনেকটা হাইটের ওপরে এই ড্যামের রাস্তাটা দেখতে পাবে। ওই যে অনেকটা ডিপ ওই জায়গাটা রয়েছে। বিশাল এরিয়া জুড়ে এই দুর্গা ড্যাম। এটাকে হাটিয়া ড্যামও বলে, রাঁচি ড্যামও বলে, তবে দিনের বেলা আসলে ভালো হতো। যাই হোক, যদি এই পর্বটা এনজয় করে থাকেন অবশ্যই ইন্ডিয়ান রোমারের ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকবেন। তো ব্যাস আর কি, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানটা দাঁড়িয়ে একটা জায়গায় চা খেলাম, হান্ডি চা। बहुत आदमी है। হাঁড়িতে চা, কোনো রকমের সসপেন বা কিছু স্টিল বা চাটা দুর্দান্ত। হ্যাঁ, আমি তো 2 কাপ করে খেলাম। কত করে? 10 টাকা করে। 10 টাকা করে চা খেলাম, দারুণ চা খেলাম। এক একটা হাঁড়ি 7 থেকে 8 দিন করে থাকে, পরিষ্কার করে, তারপরে আবার চা বানায়। আমি তো 2 বার করি। भैया 20 रुपए दे दिया ये जो